শাহবাগী আর শাপলা দুজনে আবার মুখোমুখি করে দেয়া, এগুলো বন্ধ করেন। রাজনীতি আমাকে ডক্টর ইউনূস থেকে শিখতে হবে না। আমার আগাগোড়া রাজনীতি শহীদেরা রক্ত দিয়েছে তোমাদের মাখন গিলানোর জন্য নয়। যদি পুলিশ জনগণের বন্ধু হতে না পারে তাহলে 24-এর ঘটনার চেয়ে আরো বড় অঘটন ঘটবে। ওরা দেশের 12টা বাজিয়ে দিচ্ছে, এই রিস্ক আমরা নিব না। আপনারা বিমানে করে পালাইবেন, আমরা তো পালাতে পারবো না। ফাঁসির দড়ি তো আমাদের গলায় ঝুলবে, ফাঁসির দড়ি আমাদের গলায় ঝুলবে, তাই না? এটা তো আমরা হতে দিব না। আমি সকল আন্দোলনকারীদেরকে আহ্বান জানাই, দ্বন্দ্ব নয়, মতবিরোধ নয়, পক্ষ বিপক্ষ নয়, পক্ষ একটাই হবে, জুলাই বিপ্লবের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে, রাষ্ট্র গঠনের পক্ষে, রাষ্ট্র পুনর্গঠনের পক্ষে। এই তো এত ধরনের বিভ্রান্তি, মব জাস্টিস থেকে শুরু করে, নারী নিপীড়ন থেকে শুরু করে, তারপরে শাহবাগী শাপলা আবার লাগিয়ে দেয়া, শাহবাগী আর শাপলা দুজনে আবার মুখোমুখি করে দেয়া, এগুলো বন্ধ করেন। এগুলো রাষ্ট্র করাচ্ছে, রাষ্ট্র এবং এজেন্সি গুলো করাচ্ছে। আমরা এগুলো বুঝি। রাজনীতি আমাকে ডক্টর ইউনূস থেকে শিখতে হবে না। আমার আগাগোড়া রাজনীতি সারা জীবন লড়াই করেছি তোমাদেরকে মাখন খাওয়ানোর জন্য নয়, সারা জীবন লড়াই করেছি একটা ভালো বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। শহীদেরা রক্ত দিয়েছে তোমাদের মাখন গিলানোর জন্য নয়। এক একটা কি বলবো, গালি দিব। এখন আবার গলা টিপে ধরছে, কারণ রাষ্ট্র এখন আবার ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছে। এই যে ছাত্রদল নেতা কাবি, তরুণ তরুণ একটা ছেলে, আমিও সমালোচনা করেছি তার, যে সে ছাত্রদলের প্রেসিডেন্ট ওসিকে আসতে বলছে, এটা তো সঠিক কথা না। কিন্তু কাবিকে গ্রেপ্তার করে যে যে এসআই গ্রেপ্তার করেছে, কি চন্দ্র, কি একটা চন্দ্র, ও তাকে তার অন্ডকোষে কালকে লাথি মেরেছে, সারা রাত অত্যাচার করেছে। কাবিকে যে পুলিশ অফিসার অত্যাচার করেছে তাকে কিন্তু আইনের আওতায় আনেন। যে সমস্ত পুলিশ আবার শেখ হাসিনার আমলের মতো আচরণ করছে তাদেরকে আইনের আওতায় আনেন। পুলিশকে সন্ত্রাসী বানানো যাবে না। আমরা পুলিশকে সন্ত্রাসের ভূমিকা চাই না। আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক, পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক, এটুকু চাই। যদি পুলিশ জনগণের বন্ধু হতে না পারে তাহলে 24-এর ঘটনার চেয়ে আরো বড় অঘটন ঘটবে, ঘটতে বাধ্য।